চারদিকে ধ্বংসস্তূপ, এরই মধ্যে যে কোনো সময় হতে পারে বোমা হামলা। তীব্র খাদ্য সংকটে ঝুঁকি নিয়েই খাবারের সন্ধানে যাচ্ছেন আহমেদ আল শানবারি। সঙ্গে রয়েছে তার 3 সন্তান। সন্তানদের নিয়ে খাদ্যের উদ্দেশ্যে গাছ থেকে সংগ্রহ করছেন তুতপাতা। 9 মাস হয়ে গেছে, এখনো যুদ্ধ চলছে। আয় করার কোনো রাস্তা নেই আমাদের। 8 জনের একটি পরিবার আমার। কোনো উপার্জন ছাড়া পরিবারের মানুষকে কি খাওয়াবো জানি না। যা পাচ্ছি তাই খাচ্ছি, ধৈর্য নিয়ে আছি। সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন। সংগ্রহ করা তুতপাতা রান্না করে খাবারের উপযোগী করছেন তার স্ত্রী ফাতিমা। এই পাতা আসলে প্রাণীদের খাবার, কিন্তু আমাদের কিছুই করার নেই। এর মধ্যে কোনো স্বাদ নেই, খুব তেতো। খেতে যেন কষ্ট কম হয় তাই মশলা ও অল্প চাল দিয়ে সেদ্ধ করেছি। বেঁচে থাকার জন্য গাজার উত্তরাঞ্চলের অনেকেই ঘাস খাচ্ছে। সুপেয় পানিরও রয়েছে ব্যাপক সংকট। ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ। জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, অনাহারে থাকা গাজাবাসীর বিশাল অংশ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।